একজন প্রগতিশীল রাজনৈতিক কর্মী ছিলেন, আমাদের নাগরিকত্বের জেলা কমিটির সদস্য ছিলেন। 20 তারিখ তিনি মারা গেছেন। তার জানাজার পূর্ব বক্তব্য, জানাজার সময়ে কথা বলতে গিয়ে তাও আমি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আকরাম ভাইয়ের সাথে আজকের এই স্মৃতিচারণ করার জন্য এখানে আমরা যে আয়োজন করেছি, ওনার সাথে অল্প সময়ে অনেক স্মৃতি আছে, যা বলার মতো। সময় লাগবে অনেক, তবু সংক্ষেপে বলতে পারি। আকরাম ভাই, আমার জীবনে আমি দুইজন ব্যক্তিকে দেখেছি, আমার বয়স 70-এর উপরে হয়ে গেছে। একজন আমার পিতা, আরেকজন এসএম আকরাম। আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন। এসএম আকরামকেও আমি পাশাপাশি একই রকমের মানুষ হিসাবে দেখেছি। আকরাম ভাইয়ের সাথে প্রথম যখন দেখা হয়, তখন মান্না ভাই নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের সদস্য এসএম আকরাম সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। সেদিন ওনার সাথে প্রথম পরিচয়। তারপর আমরা যখন 2012 সালে নাগরিকত্ব প্রতিষ্ঠা করি, নাগরিকত্বের উপদেষ্টা হিসাবে 3 জনের নাম ঘোষণা করেন আমাদের দলের সভাপতি মহোদয়। এর মধ্যে একজন ছিলেন একসময় খুব নাম করা সাংবাদিক, তিনিও সংসদ সদস্য ছিলেন, সাংবাদিক এবিএম মুসা। আরেকজন ছিলেন শ্রমিক, রাজনীতির সাথে জড়িত, চাঁদপুরের সংসদ সদস্য ছিলেন আবদুল্লাহ সরকার। আর এসএম আকরাম, তাও সংসদ সদস্য ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, আমলা ছিলেন। আকরাম ভাই আমাদের সাথে যখন মিটিং করতেন, তখন মাঝে মধ্যে ওনার বয়স নিয়ে কথা বলতে গিয়ে মান্না ভাই বলতেন, আকরাম ভাই তো বয়স যাই হোক এখনো 40 বছরের মতো মনে হয়। উনিও খুব হাসতে হাসতে গল্প করে বলতেন, আসলেই তো আমার বয়স 40। আমার নেতৃত্বের ব্যাপারে মান্না ভাই বলতেন, আকরাম ভাই আমার নেতা। আকরাম ভাই তার বক্তব্যের সময় বলতেন যে না, আমার নেতা তো মান্না। ঠিক এইভাবেই ওনাকে বলতে শুনেছি। ওনার সাথে কাকতালীয় ভাবে উনি 2টি ইলেকশনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 2 নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের সময় উনি হাসপাতালে ভর্তি ছিলেন। নারায়ণগঞ্জের সংসদ সদস্য নাসিম ওসমান যখন মারা যান, সেখানে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে সময় উনি ডিক্লারেশন যখন হলো উপনির্বাচনের, তখন উনি ল্যাবেইড হাসপাতালে ভর্তি। মান্না ভাই, আমি, নাজমুল হাসান আমরা গেলাম সেখানে ওনার সাথে দেখা করার জন্য, দেখার জন্য। সেখানে গিয়ে মান্না ভাই বলবেন, আপনি যদি ইলেকশন না করেন তাহলে আমি ইলেকশন করবো। পরে উনি অনেক চিন্তা ভাবনা করলেন, বললেন যে আমি সপ্তাহখানিকের মধ্যে সিদ্ধান্ত দিব। তারপর উনি খুব সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিলেন যে নারায়ণগঞ্জের এই উপনির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। উপনির্বাচনে উনি অংশগ্রহণ করলেন। সেখানে মাসুম ভাইরা ওনার জন্য যেভাবে ওনার সাথে থেকে দায়িত্ব পালন করেছে, নারায়ণগঞ্জের সব প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা কর্মীরা, উনি ওই নির্বাচনে ওনার প্রতীক ছিল আনারস। উনি আসলেই জিতেছিলেন। আমরা একজন পুলিশ অফিসারের বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখেছি একজন পুলিশ অফিসার কিভাবে ভোট জালিয়াতি হয়েছে নদীর ওপারে ব্যক্ত করেছেন, বলেছিলেন কেউ এইসব কর্ণপাত করেন।
এটা হলো উপনির্বাচনের সময়ের ঘটনা। পরবর্তীতে এই 18 সালের আগে, 18 সালে যখন উনি নির্বাচনের সিদ্ধান্ত নিলেন, তখনও তিনি হাসপাতালে, তখন উনি এবার কেয়ার হাসপাতালে ছিলেন। উনি সেখান থেকে বললেন না ইলেকশন করবেন। যাই হোক, উনি সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেন। উনি ওনার নির্বাচনের সময় উনি যে কতটা আপসী ব্যক্তি, উনি যে কতটা মানে ওনার দল, আমাদের দল তো ছোট দল, আমাদের দলের প্রতি ওনার যে কতটা আন্তরিকতা ছিল এর প্রমাণ উনি দিয়েছেন। নির্বাচনের পূর্বে আমরা থানা পুকুরপাড় নির্বাচনী কার্যালয় ছিল, সেখানে ওনার শেষ দিকে সেখানে ওনার সংবাদ সম্মেলন ছিল। আমি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, আমাদের দলের যুগ্ম সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান, আমরা উপস্থিত ছিলাম। সংবাদ সম্মেলন শেষ করে আমরা নিচে নামলাম, আমরা হাঁটছি, ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে, সাদা পোশাকধারী পুলিশ এসে আমাকে ধরলো, নিয়ে গেল থানায়। কতক্ষণ পরে জাহিদকেও নিয়ে আসলো থানায়। আমরা দুইজন হাজতে। আকরাম ভাই খবর পেলেন, খুব কাছে ওনার যেখানে নির্বাচন কার্যালয় ছিল এর খুব কাছেই ছিল থানা। উনি আসলেন, এসে থানায় বসলেন। আমরা তো হাজতে। উনি ওসি কে টেলিফোন করলেন, ওসি ধরলো না। এসপি কে টেলিফোন করলেন, এসপি বললেন, এসপি কে উনি যেভাবে বলেছে আমরা শুনেছি, সেটা হলো উনি বলছেন বিসি এবং এসপি দুইজনকে, এরা আমার মেহমান, ঢাকা থেকে আসছে, ওদের তোমার পুলিশ, ওদের কেন অ্যারেস্ট করবো? ওদের কোনো মামলা নাই, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এদের যদি না ছাড়ো তাহলে আমাকেও হাজতে ঢুকতে হবে। ঠিক